আমাদের আজকের গল্পটি একটি অনুরোধের গল্প ছিল। আশা করছি গল্পটি আপনার কাছে অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমার নাম জিৎ। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় থাকি। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকে যা চেয়েছি সব পেয়েছি। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার খালাতো বোনের বিয়ে হয়। বিয়েতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা মেয়েকে দেখে ক্রাশ খাই। তার নাম মনিকা। জানতে পেরেছিলাম ও আমার খালাতো বোনের ননদ। ওই থেকে ওকে পছন্দ করতে শুরু করি, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারিনি। এভাবে কেটে যায় 4 বছর। ওকে কিছুই বলতে পারি না। 4 বছর পর খালাতো বোন তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসে। মনিকার সাথে খুব মজা করি। সারাদিন কেটে যায়। তাদের চলে যাবার সময় হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল মনিকা চলে যাবে বলে। আমি ছাদে এসে দাঁড়ালাম। মনিকা ছাদে এসে আমার পাশে দাঁড়ালো। চলে যাচ্ছি, ভালো থেকো। আজকে তোমরা থেকে যাও। না, আমাদের চলে যেতে হবে। যে করে হোক প্লিজ আজ থেকে যাও। অনেক জোরাজোরির পর মনিকা রাজি হলো। মনিকা নিচে গিয়ে ওর মার কাছে বলল। অনেকক্ষণ কথা বলার পর রাজি হলো। আমরা রাতে খুব মজা করলাম। অবশেষে সবাই ঘুমিয়ে পড়ল। সকালে নাস্তা খাওয়ার পর সবাই প্রস্তুত হলো চলে যাওয়ার জন্য। অবশেষে ওরা চলে যায়। আমি শুধু মনিকার দিকে তাকিয়ে থাকি। মনিকা চলে গেল। কেটে গেল 3 বছর। কোনোভাবে কথা বলতে পারিনি। যেয়েছি পরীক্ষা দিলাম। ছুটিতে খালার বাড়িতে গেলাম। গিয়ে দেখি খালাতো বোন ও তার ননদ মনিকা বাড়িতে। ওখানে গিয়ে সবাইকে সালাম দিলাম। ঘরে গেলাম। ঘরের ভেতর মনিকা। মনিকাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো মনিকা? ভালো, তুমি কেমন আছো? ভালো না। কেন, গার্লফ্রেন্ড ধোকা দিছে? না, তুমি ধোকা দিছো। আমি? কিভাবে? আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি, শুধু তোমার জন্য। আমার জন্য? বলো কি, কেন? জানি না, বলতে পারো তোমায় ভালোবাসি বলে। কি বলো এসব? জি ম্যাডাম, সব সত্যি। কিছুক্ষণ তর্ক বিতর্কের পর মনিকা চলে যায় এখান থেকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে যাই। তারপর মনিকা বলল, গুড মর্নিং। গুড মর্নিং। খালা ডাক দিল সবাইকে খাইতে। মনিকা খাইতে চলে গেল। আমিও পিছে পিছে যাই। খাবার খাওয়া শেষ করলাম। মনিকা বাইরে চলে গেল। আমি ওর পিছু পিছু ওর কাছে গেলাম। ও বলল, কি হলো? না কিছু না। কি, কিছু বলবা? আসলে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি? ছোটবেলায় সেই প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছি। সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে আমি, আমার কি হবে? আমি কি করে বলবো? এই কথা বলে আরো রাগ করে চলে গেল। আমি কষ্ট পেয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কে যেন এসে আমার পেছনে কাঁধে হাত রাখলো। আমি পেছন ফিরে দেখি মনিকা। মনিকা বলল, খুব কষ্ট পেয়েছো। দেখো, আমি বুঝেছি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার কিছু করার নাই। তুমি যে আমায় ভালোবাসো তা আগে বলনি কেন? বুঝতে পারিনি। আসলে
তখন খুব ছোট ছিলাম। আমি ভাবতে পারিনি যে এমন হবে। তুমি যে আমায় ভালোবাসো তা কিছু বছর আগে বললেই পারতে, বাট এখন আমার বয়ফ্রেন্ড আছে। তাহলে কি তুমি আমায় ভালোবাসো না? সরি, আমি তোমায় ভালোবাসতে পারবো না। এই কথা বলে মনিকা চলে যায়। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি, কিন্তু ও তাকায়নি। আপনারা আমার কথা শুনে নিশ্চয়ই ভাবছেন আমি খুব ভদ্র ছেলে। না, আমি একজন তেরা ছেলে। তাই প্রতিদিন মনিকাকে আই লাভ ইউ বলতাম, বাট সে এড়িয়ে চলতো। একদিন কথা বলতে যাব, এমন সময় দেখি মনিকা ফোনে কথা বলছে। জানু, চিন্তা করো কেন? আমি চলে আসবো কিছুদিন পর। চিন্তা করো না জানু, আই লাভ ইউ। হঠাৎ আমি ওকে বললাম, এই তুমি কার সাথে কথা বলছো? আমি এখন ফোন রাখি, পরে কথা বলবো। তুমি কার সাথে কথা বলছিলা? আমার বয়ফ্রেন্ডের সাথে। কেন, তোমার কোনো সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা, কিন্তু এখন কিছু বলবো না। আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। ইস, শখ কত! তুমি যদি আমায় বিয়ে করো তাহলে আমার বয়ফ্রেন্ড কি করব? হা হা হা, তোমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড ঘাস কাটবে। আহা, কখনো না। হ্যাঁ, এটাই হবে। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে না করি? তোমাকে তুলে নিয়ে যাব। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হয়ে যাচ্ছে? কিচ্ছু বেশি হয়নি। হুম। এভাবে সে রাগ দেখিয়ে চলে গেল। মনিকা বাড়ি চলে যাওয়া পর্যন্ত কোনোদিন আমার সাথে কথা বলেনি। ও তাদের বাড়িতে চলে গেল। কিছু মাস পর খালার সাথে মনিকাদের বাড়ি যায়। ওইখানে তার মা তো অনেক আদর যত্ন করলো, ধরতে গেলে জামাই আদর করলো। কিন্তু মনিকা আমায় একটা কষ্ট দিল। ও সারাদিন আমার সাথে কথা বলে নাই। চলে আসার সময় ওর মা ওকে বকা দিল। তারপর মনিকার মা বলল, আবার আইসো। এই কথা শুনে আমি মুচকি হাসলাম। তারপর চলে এলাম বাসায়। রাতে ঘুমানোর সময় কিছুতেই ঘুমাতে পারছি না, শুধু মনের মধ্যে তার ছবি ভেসে উঠছে। আমি হঠাৎ করে কেঁদে দিলাম। ঘুমাতে পারছি না, খুব কাঁদছি। কাঁদতে কাঁদতে যে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। কিছু মাস পর মনিকার সাথে দেখা হলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি কি সিরিয়াস? আমি সিরিয়াস। আচ্ছা। তুমি আমায় ভুলে যাও। কি বলো এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার আমার রিলেশন কখনোই টিকবে না। ও সরি বলে চলে গেল। এভাবে কষ্টে অনেক বছর কেটে গেল। তার সাথে দেখা হয় না, কথা হয় না। এভাবে আমি পড়াশোনা শেষ করে একটা অফিসে চাকরি পেলাম। প্রথম মাসে 40,000 টাকা বেতন, পরে আরও বাড়তে পারে। আর অন্যদিকে মা বাবা চাইছে আমি যেন বিয়ে করি, কিন্তু আমি চাইছি কিছুদিন পরে বিয়ে করব। মা একটা মেয়ে পছন্দ করেছে, তার নাম মাহিমা। সে ইউনিভার্সিটিতে পড়ছে। কিছুদিন আগের কথা, মহিমার সাথে মায়ের দেখা হলো। আমার মার খুব পছন্দ হয় মহিমাকে। মা মাহিমার ফোন নাম্বার নিল। মা ওকে দেখে চিনে ফেলেছিল। মা বাসায় এলো। আমি অফিস থেকে এসেছি। এসে শুনি মা বাবা আমার বিয়ে দিবে। কিছুদিন পর মা বাবা মাহিমার বাড়িতে বিয়ের কথা বলতে গেল। বিয়ে ঠিক হয়ে গেল। দিন চলে এলো। আমি দাঁড়িয়ে, মাহিমা আসলো। আমি মাহিমাকে দেখে পুরাই অবাক। মনে মনে বলতে লাগলাম, আমার সাথে তো মাহিমার বিয়ে হওয়ার কথা, কিন্তু এটা তো মনিকা। আমি ভাবতে লাগলাম, যাই হোক, ভালো হয়েছে, মনিকার সাথে বিয়ে হয়েছে। মনে মনে খুশি খুশি ছিলাম। ওকে দেখতে দেখতে বিয়ে করা হয়ে গেল। বিয়ে শেষ, আমি বাসর ঘরে যাই।
বাসর ঘরে গিয়ে খাটের ওপর ওর পাশে বসি। আর তখন আমার আগের প্রশ্নটা কথা মনে পড়ল যে আমার মা পছন্দ করেছিল মাহিমাকে, কিন্তু এটা তো মনিকা। তখন আমি মনিকাকে জিজ্ঞেস করি এই প্রশ্নটা। মনিকা কোনো কথা বলল না। সকালে ঘুম থেকে উঠে দেখি মনিকা স্নান করে শাড়ি পরেছে। আমি সেই প্রথমবারের মতো আবারও ওকে দেখে ক্রাশ খাই। আমি ওর হাত ধরে টেনে ওকে আমার কাছে আনি, তারপর জড়িয়ে ধরি। তারপর ওকে বললাম, এই যে রাগ করছো নাকি? এখন আর রাগ করে লাভ নেই। আমি রাগ করিও নাই। তাহলে কথা বলছো না কেন? আসলে আমি যাকে ভালোবেসেছিলাম সে 3 বছর আগে আমায় ধোঁকা দিয়ে চলে যায়। তুমি যে আমায় ভালোবেসেছিলে তা আমি বুঝতে পারি নাই, তাই তোমার সাথে কথা বলার মতো মুখ আমার নাই। ধুর, বোকা মেয়েটা। এই বলে মনিকাকে বুকে জড়িয়ে নিই। তারপর ওকে কাল রাতের প্রশ্ন জিজ্ঞেস করলাম। মনিকা আমায় বলল, আরে তুমি বুঝতে পারোনি এখনো? আরে হাদারাম, আমার ডাক নাম হলো মনিকা। আমার পুরো নাম হলো মহিমা রয় মনিকা। ও মা তাহলে আমায় বোকা বানিয়ে তোমায় আমার গলায় ঝুলিয়ে দিল? কি বললা তুমি? কই কিছু না তো। এই বলে ওকে জড়িয়ে ধরলাম। আর এভাবে চলে গেল আমার বাকি দিনগুলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।